হ্যালো ক্লাস 12 ফোর্থ সেমিস্টার। তোমাদের একটা প্রশ্ন ভীষণভাবে পাই যে স্যার এই অ্যান্টিজেন অ্যান্টিবডি এরা ঠিক অ্যাকচুয়ালি আমাদের শরীরে কিভাবে কাজ করে। চলো তাহলে যে ঝটপট জেনে নেওয়া যাক যে এইখানে আমাদের শরীরে যখন একটা প্যাথোজেন কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকলো তারপর তার বিরুদ্ধে কিভাবে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট অর্থাৎ কোষভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রমতা একসঙ্গে ঢিসুম ঢিসুম করে লড়াই করে। তো যখনই ধরে নাও একটা ব্যাকটেরিয়া আমাদের শরীরে অ্যাটাক করে, এটা ধরে নাও একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা যখন যেই মুহূর্তে তোমার রক্তের মধ্যে প্রবেশ করে যাবে সঙ্গে সঙ্গে আমাদের রক্তে রয়েছে ম্যাক্রোফাজ কোষ, নিউট্রোফিল হতে পারে, মোনোসাইট হতে পারে, যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এই ব্যাকটেরিয়াটাকে গিলে খেয়ে নেবে। তাহলে একটা ঝটপট আমরা এঁকে ফেলি ফ্যাগোসাইট ম্যাক্রোফাজ কোষ। এরকম একটা ম্যাক্রোফাজ কোষ বিশাল বড় হয়, তার একটা নিউক্লিয়াস থাকে। সে কি করবে? সে একে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গিলে খেয়ে নেবে। তাহলে এই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? ফ্যাগোসাইটোসিস। খেয়ে ফেলার পর এবার এই ম্যাক্রোফাজটা কি করবে বলতো? এই ম্যাক্রোফাজটা এই ব্যাকটেরিয়াটাকে প্রসেস করে অ্যান্টিজেন তৈরি করবে, যে অ্যান্টিজেনগুলো এই ম্যাক্রোফাজটাই ওর কোষ পর্দার বাইরে এক্সপ্রেস করবে। এই জন্য এই সেলটাকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই অ্যান্টিজেনটা কিন্তু এই ব্যাকটেরিয়াটার প্রসেসিংয়ের ফলেই তৈরি হলো। ঠিক আছে, এই ব্যাকটেরিয়াটাকে প্রসেস করা হলো, করে এই ম্যাক্রোফাজ কোষটা কিন্তু এই অ্যান্টিজেনটা তৈরি করলো। তাহলে অ্যান্টিজেন আর কিছুই নেই, অ্যান্টিজেন তাকেই বলা হয় যা আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপাদনকে উদ্বুদ্ধ করে, আমাদের শরীরকে প্রভোগ করে অ্যান্টিবডি উৎপাদনের জন্য। এই যে অ্যান্টিজেনগুলো তৈরি হলো, এই অ্যান্টিজেনগুলোকে চিনতে পারে আর এক ধরনের টি লিম্ফোসাইট, যাদেরকে বলা হয় হেল্পার টি কোষ। তাদেরকে কি বলা হয়? টিএইচ, হেল্পার টি কোষ। আর যেহেতু এই ম্যাক্রোফাজটা অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করলো এই ব্যাকটেরিয়াটাকে গিলে নিয়ে, তাই জন্য এই ম্যাক্রোফাজটার নাম কি হয়ে গেল? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। এই হেল্পার টি সেল একটা বিশেষ রিসেপ্টরের সাহায্যে এই অ্যান্টিজেনটাকে চিনতে পারে। এবার আমি বলেছিলাম যে অর্জিত অনাক্রম্যতার ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মেমরি, মনে রাখা। তো ও এই অ্যান্টিজেনটাকে চিনতে পারে। এই অ্যান্টিজেনটাকে চিনতে পেরে হেল্পার টি কোষ থেকে বেশ কিছু সাইটোকাইন রিলিজ হয়। এই সাইটোকাইনগুলো কি? এগুলো হচ্ছে রাসায়নিক বার্তাবহ, অনেকটা হরমোনের মতন। এগুলো হচ্ছে সাইটোকাইন। এই সাইটোকাইনগুলো কি কি করবে? এই সাইটোকাইনের দুটো টার্গেট আছে। একটা টার্গেট হচ্ছে ও এই টি লিম্ফোসাইট যেগুলো আছে, আরও যে আমাদের শরীরে টি লিম্ফোসাইটগুলো আছে, সেই টি লিম্ফোসাইটগুলোকে কি করবে? আরও ডিভাইড করতে বাধ্য করবে, আরও কোষ বিভাজন হবে ওদের। এবং কোষ বিভাজন হয়ে একটা খতরনাক কোষ তৈরি হবে, তার নাম হচ্ছে সাইটোটক্সিক টি কোষ বা ঘাতক টি কোষ। সাইটোটক্সিক টি কোষ, দেখ নামের মধ্যেই আছে সাইটোটক্সিক, অর্থাৎ যে অন্য কোষকে ধ্বংস করে। ও কোন কোষকে ধ্বংস করবে? ও তোর শরীরে এই ব্যাকটেরিয়াটা অন্যান্য তোর যে কোষগুলোকে অ্যাটাক করেছে, ধর আমি কথা বলছি, এটা লিভারের কোষকে এই সেম ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে, এই সেম ব্যাকটেরিয়া তোর লিভারের কোষটাকে অ্যাটাক করেছে। ঠিক আছে, এই লিভারের কোষটাকে অ্যাটাক করেছে। সাইটোটক্সিক টি কোষ কি করবে? সেই কোষটাকে গিয়ে একদম ঢিসুম করে মেরে দেবে, একদম ধ্বংস করে দেবে সেই কোষটাকে। তাহলে কোষটাও ধ্বংস হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে থাকা ব্যাকটেরিয়াটাও ধ্বংস হয়ে গেল। তো আমাদের শরীরের নিজস্ব কোষের কিছু ক্ষতি হয় ঠিকই, কিন্তু ব্যাকটেরিয়াটার যে বংশবিস্তার পদ্ধতি সেটা আটকে দেওয়া গেল। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ করবে এই সাইটোকাইন। এই সাইটোকাইন কি করবে? আমাদের শরীরে যে বি লিম্ফোসাইটগুলো যেগুলো ঘুমিয়েছিল, সেই বি লিম্ফোসাইটগুলোকে জাগিয়ে তুলবে। সেই বি লিম্ফোসাইটগুলোকে কি করবে? প্লাজমা সেলে কনভার্ট করবে। যে প্লাজমা সেল কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি কিভাবে কাজ করবে একটু পরে বলছি। আরেকটা খুব মজার জিনিস হবে, এই বি লিম্ফোসাইটেরই একটা ছোট্ট ভাগ আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গিয়ে কি তৈরি করবে বলতো? আলাদা হয়ে গিয়ে তৈরি করবে মেমরি সেল, স্মৃতিধর বি কোষ বা মেমরি সেল, যে এই স্পেসিফিক অ্যান্টিজেনটাকে মনে রাখবে। এই মেমরি সেলটা মনে রাখবে। আর এই প্লাজমা সেলটা কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। এইবার আমরা দেখব এই অ্যান্টিবডিগুলো এই ব্যাকটেরিয়াল যে অ্যান্টিজেন তাদেরকে কিভাবে ধ্বংস করে। এবং এই যে সাইটোটক্সিক টি কোষ দিয়ে এই যে কোষটা ধ্বংস হলো,
কোষের মাধ্যমে আরেকটা কোষ ধ্বংস হলো, তাই জন্য এইরূপ অনাক্রম্যতাকে বলা হয় কোষ ভিত্তিক অনাক্রম্যতা বা সেল মিডিয়েটেড ইমিউনিটি। কোষ ভিত্তিক অনাক্রম্যতা বা ইংরেজিতে বলা হয় সেল মিডিয়েটেড ইমিউনিটি, সিএমআই। আর এই যে অ্যান্টিবডিগুলো, এই অ্যান্টিবডিগুলো কোথায় যাবে? এই অ্যান্টিবডিগুলো যাবে রক্তের প্লাজমাতে। রক্তের প্লাজমাকে বাংলায় কি বলা হয়? রক্তরস। তাই জন্য এটাকে বলা হবে রস ভিত্তিক অনাক্রম্যতা। অ্যান্টিবডি দিয়ে যে অনাক্রম্যতা হয় তাকে বলা হয় রস ভিত্তিক অনাক্রম্যতা বা হিউমোরাল ইমিউনিটি। হিউমার মানে মানে ফ্লুইড, রস ভিত্তিক অনাক্রম্যতা যেটা অ্যান্টিবডির মাধ্যমে হয়, যেটা অ্যান্টিবডির মাধ্যমে হয়। কিভাবে হয়? তো অ্যান্টিবডিগুলো চলে এলো এবং এই যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়ার নির্দিষ্ট অ্যান্টিজেন আছে। খুব সহজ হিসাব, এই অ্যান্টিবডিগুলো ফার্স্টে কি করবে? এই ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনগুলোর সঙ্গে যুক্ত হবে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। এবার ধর কোনো ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনগুলো বিষাক্ত, আমাদের শরীরে বিষক্রিয়া করতে পারে, তখন কি করা হবে? এই অ্যান্টিবডিগুলো চার দিক থেকে পুরো ব্যাকটেরিয়াটাকে ঘিরে ফেলবে, সবকটা অ্যান্টিজেনকে চারদিক থেকে ঘিরে ফেলবে, যার ফলে আমাদের শরীরে আর বিষক্রিয়া করতে পারবে না, টক্সিক এফেক্টটা দেখাতে পারবে না। তাকে কি বলা হবে? তাকে বলা হবে নিউট্রালাইজেশন। নিউট্রাল করে দিল, প্রশম করে দিল, নিউট্রালাইজেশন। আবার কি করতে পারে? একটা জায়গায় সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে, সমস্ত অ্যান্টিজেনগুলোকে একটা জায়গায় ও সংঘবদ্ধ করে দিতে পারে, ক্লাম্প করে দিতে পারে, জমাট বাঁধিয়ে দিতে পারে, যার ফলে ব্যাকটেরিয়া আর সারা শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারবে না এবং তার ফলে আমাদের ক্ষতি অনেক কম হবে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রেসিপিটেশন। তাকে বলা হয় প্রেসিপিটেশন। একটা জায়গায় সবাইকে জমাট বাঁধিয়ে থিতিয়ে দিল ব্যাপারটাকে। আর একটা খুব বুদ্ধিমানের কাজ করে, কি করে? এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কমপ্লেক্স, এই কমপ্লেক্সটাকে আমাদের শরীরের যে ম্যাক্রোফাজগুলো আছে সেগুলো খুব সহজে চিনতে পারে, খুব সহজে চিনতে পারে। নর্মালি হয়তো অ্যান্টিজেনটাকে চিনতে পারছিল না, অ্যান্টিবডি কোটেড হয়ে গেছে, এখন খুব সহজে চিনে ফেলছে, তাকে ছটপটও গিলে ফেলবে। তাহলে অ্যান্টিবডিগুলো কিন্তু অ্যান্টিজেনকে একদম সেই মানে সিংহের খাঁচার মধ্যে তোর কি বলে একটা মুরগিকে ঢুকিয়ে দেওয়ার মতন ব্যাপার হয়ে গেল আর কি। অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনকে কোট করে ম্যাক্রোফাজগুলোর মধ্যে দিয়ে দিল, তার ফলে কি হলো? ফ্যাগোসাইটোসিস। তার ফলে হলো এই ব্যাকটেরিয়াটাকে গিলে খেয়ে ধ্বংস করে দেবে, ফ্যাগোসাইটোসিস। এইভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডি পরস্পরের মধ্যে আন্তঃক্রিয়া করে, এটাকে বলা হয় অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন। তো সহজে এইরকম চ্যাপ্টারগুলো যদি বুঝতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং আমাকে বলো আর কি কি টপিক এরকম ছোট্ট 5-10 মিনিটের মধ্যে তোমরা বুঝবে। ঠিক আছে? তোমরা সকলে এসওই বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এসওই বাংলা 11-12 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে। এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তাহলে এই ছোট্ট টপিকটা খুব সহজে, খুব অল্পভাবে, অল্প সময়ের মধ্যে বুঝে নিতে গেলে তোমাদের আরও কি কি এরকম চাই, এরকম টপিক আরও কি কি চাই অবশ্যই কমেন্ট করো। আমি প্রত্যেক সপ্তাহে একটা করে করার চেষ্টা করব। ঠিক আছে? টাটা।